দেখো নাতি ভাই সবাইকে বলছি, ছেলেদেরকে বলছি, ভাইস্তাদের বলছি, দেখো তোমরা কিন্তু বলতে পারবে না কাকিমা কি ঠাকুমা যে তোমার ঘর নেই, তুমি এইসব কেন সব করো। হ্যাঁ, জীবনে যদি কোনো না আশা থাকে কোনো দিন কেউ বড় হতে পারবে না। এই জন্য তোমাদের দেখাই, এই যে দেখো এই আলু পোড়াটা বানিয়েছি, দাদুকে এখন খাওয়াবো। কেউ বলে কাকু বলো কি পিসা বলো, এই যখন বানিয়েছি ঘরে আছে তাদের করে বানিয়ে দিলাম, কেন কাছ থেকে আস্তে আস্তে দেরি হয়ে যায়, তখন খাওয়াটা হয় না। আছে ঘরে আছে, নাতিরটাকে বানিয়ে দিয়েছি শালচারা। এখন হচ্ছে এই যে মশলা, দেখো এই মশলা দিয়েছি আমাদের জিরে মশলা লঙ্কা দিয়ে হয়েছে। এই যে চা নামাবো, একবার চা নামিয়েছি, স্কুলে দিয়ে এসছে। এখন এই যে কাকুকে কাকু বলো কি দাদু বলো যাই বলো, এই যে এখন চা দেবো, দেওয়ার পরে চা দিয়ে পরোটা একটা খাবে, ও তরকারি পত্র দিয়ে খাবে না, বলো চা দিয়ে খাবে। এই যে ঝাল ঝাল পরোটা চা। আর তোমরা যদি মনে করো খাবে তাহলে চলে আসো নীলার কাছে, শিলিগুড়ি আসো, এনজিবি নামো, জাম্বুরাবিতে চলে আসো, সাউথ পয়েন্ট আছে এখানে, এখানে চলে আসতে পারবে। তোমার যদি ভালো লাগে কাকিমার কাছে ঠাকুমার কাছে আলুর পরোটা বানানোর ক্ষেত্রে তেল কমে, বেশি তেল দিয়ে বকে, এখন বকা খাবো, এই জন্য অল্প অল্প তেল দিয়ে চেষ্টা করছি বানানোর জন্য। এই যে বানিয়ে দিয়েছি আলুর পরোটা। আর চা দুধ দিয়ে বানাবো। চা আমি রচা খেতে খুশি হই না, চা আমি খুশি হই না, রচার থেকে চিনি জল খাবো, রচা খাই না। যদি বলে যে কড়াতে রান্না করে দেবো, কড়াটা, হ্যাঁ বলেছি তোমার কাকু দাদুকে বলেছি, কাকু দাদু যে যা বলো বলেছি, আনতে টাইম পাচ্ছে না বলে, এই জন্য কড়াটা আমার কালো। এখানে কাঠ দিয়ে রান্না করতে করতে এখন আর মাজি না আমি। ডেলি যদি কাঠ দিয়ে রান্না করে কড়াটা মাজে, কী করে মাজবো? আমার তো হাতের জোর নেই আর, এখন খালি মুখের চোপড়া আছে আর হাতের জোর নেই। এই যে শোনো, চা দিয়ে দুধ আর এই যে আলু পরোটা, আরও মাখাও পরে আছে, যদি মনে করো ভরে খাবে তাও খেতে পারবে, চা দিয়ে খেতে পারবে, যাই হোক। তো যাই হোক, এই যে দুধ, আমল দুধ দিয়ে চা মানে আমার কাছে এখানে আমি গোলা দুধগুলি আনতে পারি না। কেন? গোলা দুধ তো দোকানেই আছে, বড় বউ ওখানে দোকানেও নিয়ে বসে আছে, তো ওটা হলে সবসময় পাবো না। আমার চামচটা কোথায় রাখলাম? চামচ 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 চামচ, দুধ তুলবো চামচটা। ঠিক আছে রাখলাম। শোনো, তোমার যদি ভালো লাগে চলে আসো, খাও, কমেন্ট করো। আর যদি ভালো লাগে দেখো, ঠাকুমাকে তো কারো পছন্দ হবে না, কেন? ঠাকুমার এখন বুড়ো হয়ে গেছে না, এই জন্য। ঠাকুমারা যে চলতে পারবে না, রাস্তায় হাঁটতে পারবে না, এই জন্য ঠাকুমাদেরকেও পছন্দ করে না, ঠাকুমাদেরকেও কমেন্ট শেয়ার কিছুই করে দিচ্ছে না। এই নাহলে আমি কবে থেকে চালাচ্ছি, আমার কেন পারছে না? আমি বুঝি না বলে, লেখাপড়া জানি না কিছু না, বুঝি না বলে ঠাকুমাকে কেউ পাত্তা দেয় না। ঠাকুমা কাকিমা ছেলেরা বলে দূর, মা কাকিমা তোমার এইসব করার দরকার নেই, কিন্তু এগুলি নিজের কাজ নিজে করা ভালো, কারো কারোর ওপরে চাপিয়ে দেওয়া ভালো না, নিজের কাজটা নিজে ভালো। আমি নিজে শিখতে পারলে, আমি সবার সঙ্গে কথা বলি, আমার ভালো লাগে, প্লেন দেখতে পাই, ওই যে দেখতে, নাহলে প্লেন দেখতে পারতাম না।